নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, তোমাদেরকে আগের ব্লগে তো বলেইছি আমরা কোথায় এসেছি, কেন এসেছি। তো আমরা পুরুলিয়া এসেছি ভাইজির বাড়িতে সময় কাটাতে, 4-5 দিন থাকতে, এনজয় করতে আর খুব মজা করতে। তো ভাইজির বাড়িতে আজকে আমাদের দ্বিতীয় দিনের প্রথম সকাল। তো দেখো, সকাল সকাল উঠে চা বিস্কুট খেয়ে আমরা রেডি হয়ে গেছি। আমরা এবার একটু বেরোবো, দেখা যাক কোথায় কি ঘোরা যায়। তো তাই তোমাদেরকে বলছি, স্কিপ না করে প্রথমেই বলে রাখছি, পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, আমি জানি তোমরা করবে। তো বন্ধুরা চলো সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখো। আর এই দেখো বন্ধুরা, আমরা এক এক করে সবাই নিচে নামছি, রেডি হয়ে গেছি, কারণ সারা দিনেরই আমাদের প্রোগ্রাম আছে। ঘুরবো, বাইরেই খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া বলতে কোনো হোটেলে আমরা কিন্তু যাব না, বাড়ি থেকে আমরা একটু আলুর তরকারি মুড়ি করে নিয়েছি, সেটাই খাবো। আর টুকটাক মুখ চার এটা ওটা খাবো। তো দেখা যাক, তোমরা সাথে থাকবে, অবশ্যই দেখতে পাবে। তো আমরা নিচে চলে এসেছি বন্ধুরা। এই যে দেখো, সবাই দাঁড়িয়ে আছি। এখানে দুটো গাড়ি রেডি হচ্ছে, একটু গাড়িগুলোকে একটুখানি ক্লিন করে নেওয়া হচ্ছে। আমরা ততক্ষণ বেরিয়ে পড়েছি, একটুখানি টাইম পাস করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর দেখো, ওই যে দূরে রাস্তা দেখা যাচ্ছে, ওইটাই মানে এন্ট্রি থেকে আর কি ভিতরে আসার রাস্তা। আজকে ওয়েদারটা মোটামুটি ঠিকঠাকই আছে, তবে শীত তেমন নেই। আর আমার সিধুকে দেখতে পাচ্ছ, ও তো ব্যাট বল নিয়ে এসেছে যখনই সময় পাচ্ছে। আর এতটা তো ফাঁকা খোলামেলা জায়গা পায় না, তো খুব এনজয় করছে ও। সাথে আমার দুই নাতনিও। ছোটদের আনন্দ দেখে সত্যি মনটা ভরে যায়। আর এদিকে দেখো বন্ধুরা, ফটোশ্যুট চলছে আমাদের। আর আমরা যেখানেই বেড়াতে যাই না কেন, সবসময় এইভাবেই দল বেঁধে যাই। যারা আমার ব্লগ দেখেছো, দেখো, কখনো আমার বৌদিরা থাকে, কখনো দিদিরা থাকে, তো কখনো ছোটো ননদরা থাকে। মানে যখন যেখানে যেমন সুযোগ হয়, যার সাথে যেমন যাওয়ার সুযোগ আসে, আমরা সেভাবেই ফ্যামিলি নিয়েই এনজয় করতে ভালোবাসি। কখনো এরকম হয় না আমাদের যে নিজেদের মতো করে ট্যুর করে বেরিয়ে গেলাম, বন্ধুবান্ধব নিয়ে ঘুরে এলাম, এরকম নাই। আমাদের ফ্যামিলি, আমাদের সব ফ্যামিলি আমাদের বন্ধু। তো সারা জীবন চাই এইভাবে যেন আমাদের সময়টা কেটে যায়। আর এই তো দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। তো একটা গাড়িতে আমার ভাইজিদের সাথে আমি আছি, আমার বড় ছেলে আছে, বাবান আছে, আর আমার দুই জামাই আছে। আর একটা গাড়িতে আমার দিদি, দাদা, আমার বড়মশাই, বৌদি আর পুজো 3টে আছে। তো পরে যখন যেমন সুবিধা হবে আবার চেঞ্জ করে নেব। আর তোমরা রাস্তার ভিউটা এনজয় করো। তো কিছুটা গিয়েই একটু কচুরি নেওয়া হলো, বললাম না রাস্তার মধ্যে টুকটাক খাওয়া হবে। তো আমাদের তো মুড়ি আছে, কিন্তু আমার বড় বাবু যেহেতু মুড়ি খায় না, মানে পবিত্র, তো সেই জন্য আমার ভাইজি বললো ভাইয়ের জন্য একটু কচুরি নিই। আর ছোটো ভাইজিও বলছিল একটু খাবো, তো সে ওখান থেকে একটু একটু করে সবাই চা খাওয়া হলো আর কি, এই রকম। তো রাস্তায় যেতে যেতে টুকটাক খেতেই ভালো লাগে, তো আমরা সেটাই ডিসিশন নিয়েছি যে কোনো রকম ভারী খাবার আমরা খাবো না, এরকম মুখচার টুকটাক খাবো। তো খাওয়া দাওয়া তো হলো, আবারও আমরা গন্তব্যের দিকে ছুটছি। তো
কখনো বড় রাস্তা, কখনো ছোট রাস্তা, মানে বড় বলতে কখনো কাঁচা রাস্তা, কখনো পাকা রাস্তা, কখনো হাই রোড, তো কখনো গ্রামের রোড দিয়ে আমরা ছুটে চলেছি দিগন্ত পেরিয়ে। এবার আমরা যেখান দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে পাঞ্চেত ড্যাম। এই ড্যামটা কিন্তু অনেকটা লম্বা, আর এর প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু মুগ্ধ হওয়ার মতো। তো বন্ধুরা, আমার মতো যারা প্রকৃতিপ্রেমী, আশা করছি তাদের এই ভিডিওটা ভালো লাগবে। তাই আমি বেশি বেশি করে যে রাস্তায় যেতে, পথে যেতে যে ভিউটা, সেটা শেয়ার করেছি। আশা করছি তোমরা এনজয় করছো। তো প্লিজ বন্ধুরা, একটু জানিও তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো। তাহলে কিন্তু আমি একটু উৎসাহ পাবো, আর আমার ভালো লাগবে যে আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরে খুশি হয়েছি, আর তোমরাও খুশি হয়েছো।
আর এখানে দেখো বন্ধুরা, পাহাড়ে এসে গেছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা পাহাড় নয়, আমাদের গুগল ম্যাপ আমাদেরকে ভুল ঠিকানা দিয়েছে। কিন্তু আমরা ভুল ঠিকানায় এসে একটা দারুণ জিনিস দেখে ফেলেছি, সেটা হচ্ছে খাদান স্পট, যেখানে বিখ্যাত সিনেমা, বিখ্যাত গানটা কিশোরী শ্যুটিং হয়েছিল। তো সেখানে চলে এসেছি আমরা খাদান স্পটে। তো পথ ভুল করে আমাদের কিন্তু এটা লাভই হলো। তো দেখে নাও, যদিও তখন একটু আমরা টেনশানে ছিলাম, তাই সবটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আশা করছি তোমরা বুঝতে পারছো, জায়গাটা চিনতে পারছো। কি চিনতে পারছো তো? কমেন্ট করে জানিও কিন্তু। তো বন্ধুরা, আমি জীবনেই প্রথমবার খাদান দেখলাম। কয়লার খনির যে আশেপাশে অবশ্যই গ্রাম আছে, প্রকৃতি আছে, কিন্তু সেই প্রকৃতি না একদমই নিষ্প্রাণ। আমরা গাড়ি করে যাচ্ছিলাম, আমরা ভাবছিলাম যে আমরা যেখানটায় যাচ্ছি সেই প্রকৃতিটা কেমন হওয়া উচিত। সেখানে প্রকৃতি একদম সবুজ প্রাণবন্ত থাকবে, কিন্তু এখানে প্রকৃতিটা যেন মরা গাছপালা বলো, আশেপাশে গ্রাম, একটা শূন্যতা, যেন একটা শূন্যতা কাজ করছিল। ফিলটা একটা শূন্যতার মতো লাগছিল, যেন কিছুই প্রাণ নেই। তো পরে বুঝতে পারলাম যখন স্থানটায় গেলাম, যে অ্যাকচুয়ালি কেন হচ্ছিল এরকম আমাদের ফিলটা। তো যাই হোক, আলটিমেটলি আমরা চলে এসেছি আমাদের মেন স্পটে, যেখানে আমরা আসতে চেয়েছিলাম। সেটা হচ্ছে ভাটিন্দা জলপ্রপাত। দেখতেই পাচ্ছ আমাদের আগে বহু গাড়ি এসে এখানে উপস্থিত হয়ে গেছে। আর এখানেই আমরা একটু টিফিন করে নেব, আমাদের বিখ্যাত আলুর তরকারি আর মুড়ি। সেটা খেয়ে আমরা আবারও বাকিটা এনজয় করব। তো বন্ধুরা দেখো, আমরা একদম যেখানে গাড়ি রাখা ছিল, সবার গাড়ি শেষ প্রান্তে চলে এসে আমাদের গাড়িটাকে দাঁড় করিয়ে একদম মুড়ি মেখে খাওয়া শুরু করে দিয়েছি। যে যেমন পেরেছি বসে পড়েছি। কাদের টোটো দাঁড় করানো ছিল ওখানেও বসে পড়েছি, আমাদের মারুতিতেও বসে পড়েছি। তো বসে মুড়ি মাখা হচ্ছে, যে যেমন পাচ্ছে যাকে পাচ্ছে খাইয়ে দিচ্ছে। আর এটাই হচ্ছে আনন্দ, জানো তো বন্ধুরা। সব সময় যে দামি হোটেলে গিয়ে খেতে হবে, মেনটেন করে বেড়াতে যেতে হবে, তা কিন্তু নয়। এলোমেলোভাবে বাইরে বেরোবে যখন, তখন কিন্তু কোনো রকম সিস্টেম থাকবে না। সিস্টেমের বাইরে বেরিয়ে যা খুশি করো, এটাই হচ্ছে কিন্তু মজা। তো বন্ধুরা, প্রথমেই তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, ভিডিওগুলো একটু লম্বা হয়ে যাচ্ছে। প্লিজ একটুখানি তোমরা ধৈর্য ধরে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমরা চলে এসেছি দেখো ভাটিন্দা জলপ্রপাতের কাছে। আর এখানে কোটি কোটি মানুষ বসে পিকনিক করছে, খাওয়া দাওয়া করছে আর এনজয় করছে। ওই যে বললাম না, নেচার লাভারদের অভাব নেই, যারা প্রকৃতির মধ্যে থাকতে ভালোবাসে, প্রকৃতির সান্নিধ্য পেতে চায়। আসলে আমাদের মানুষের জীবন এখনই খুবই ব্যস্ততায় কাটে, কর্মজীবন বলো, সাংসারিক জীবন বলো, টেনশান ব্যস্ততায় কাটে। তাই মানুষ যখনই একটু সুযোগ পায় তখনই কিন্তু বেরিয়ে পড়ে, শুধু এই মুহূর্তগুলোকে এনজয় করবে বলে, একটু একঘেয়েমি থেকে বেরিয়ে আসবে বলে। সেরকমই আমাদের মতো অনেক মানুষই চলে এসেছে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, একটু শীত ভাবটাই নেই, পুরো গরমকালের মতো ফিল দিচ্ছিল আর কি ওয়েদারটা। তো তার মধ্যেও দেখছি মানুষ কিভাবে বসে পিকনিক করছে, এনজয় করছে। আর চলো তোমাদেরকে নিয়ে যাই ওই ঝর্ণার কাছে, যেখানে সবাই
ছবি তুলছে, শ্যুটিং করছে, যে যার মতো করছে, এনজয় করছে। অনেকে তো এখানেই স্নান করছে, এখানেই রান্না করছে, এখানেই খাওয়া দাওয়া করছে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। যেভাবে আমরা এনজয় করলাম তোমরাও করবে। আর এই তো দেখো বন্ধুরা, আমরা ঘুরে চলে এসেছি। প্রচণ্ড গরম লাগছিল, তাই একটুখানি করে আইসক্রিম নিয়েছি, আমরা বসে সেই আইসক্রিমটাই খাচ্ছি। তো ওখানে আরও চটপটা খাবার খুঁজতে গেছে আমার বড়মশাই জামাইরা, তো সেখানেও যদি কিছু পায় খাওয়া হবে। তো আগে আইসক্রিমটা আমরা এনজয় করি। তো বন্ধুরা এখান থেকে আমরা আর একটা জায়গায় যাব, সেখানে অনেকটা সময় কাটাবো, সেটাও একটা দারুণ জায়গা। তো আজকের ব্লগে সেটা দেখাতে পারবো না বন্ধুরা। তো যাই হোক, এখানে দেখো আইসক্রিম খাওয়ার পর আমাদের চটপটা খাবার চলে এসেছে। এটা খেয়ে আমরা আবার পরবর্তী গন্তব্যের দিকে রওনা দেবো, কিন্তু তার আগে আমি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। প্লিজ বন্ধুরা তোমরা একটু সাথে থেকো, আর পরবর্তী ব্লগ নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।